আমাদের সাউথ ডাকোটা ট্রিপের ফাইনাল ডেস্টিনেশন ব্যাডল্যান্ড ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ব্যাডল্যান্ড ন্যাশনাল পার্কটি অবশ্য র্যাপিড সিটি থেকে ফেরার রাস্তাতেই পড়বে এবং র্যাপিড সিটি থেকে তার দূরত্ব অ্যারাউন্ড 60 মাইলস। আমরাও হাইওয়ে 90 ধরে এগোতে থাকলাম। ব্যাডল্যান্ডস যাওয়ার পথে ওয়াল ড্রাগ স্টোর একটি মাস্ট ভিজিট প্লেস। হ্যালো ফ্রেন্ডস, আমরা এসেছি, তোমরা দেখতে পাচ্ছ ওয়াল ড্রাগ স্টোরে। এটা সাউথ ডাকোটাতে ব্যাডল্যান্ডস যাওয়ার পথে পড়ে। তো আমি এখান থেকে ফ্রি আইস ওয়াটার নিয়েছি। তো তোমাদের হিস্ট্রিটা আমি পরে বলছি। নাইনটিন 31-এ এই স্টোরটা তৈরি হয়েছিল, যেখানে ফুডস, গিফটস, সুভেনিরস, ভিজিটার ইনফো অনেক কিছু পাওয়া যেত। কিন্তু এই দিকশূন্য নির্জন লোকেশনে মিনিমাম কাস্টমার্সও তারা পাচ্ছিল না। সেই জন্য তখন তারা ক্লান্ত পথিকদের উদ্দেশ্যে ফ্রি আইস কোল্ড ওয়াটার অফার করে অনেক কাস্টমার্স আনতে পেরেছিল এবং সেই ট্র্যাডিশন আজও চলছে। সত্যিই এই লং ড্রাইভে ডাকোটার এক্সট্রিম ওয়েদারে টায়ার্ড হওয়ার পর এখানকার আইস ওয়াটারটা বেশ রিফ্রেশিং। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক দোকানও রয়েছে। রিফ্রেশ হওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা চলেছি আমেরিকার এক বৃহত্তম ন্যাশনাল গ্রাসল্যান্ডসের মধ্যে দিয়ে। দুদিকে দিগন্ত বিস্তৃত আকাশ আর নির্জনতা। হ্যালো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি ব্যাডল্যান্ডস ন্যাশনাল পার্কে। তো চলো আজকে তোমাদের সাথে ব্যাডল্যান্ডস ন্যাশনাল পার্ক এক্সপ্লোর করব, তোমাদেরকেও দেখাবো আর আমরাও এনজয় করব। ব্যাডল্যান্ডস ন্যাশনাল পার্ক প্রকৃতির
এক অসাধারণ জিওলজিক্যাল ল্যান্ড ফর্মেশন। প্রধানত ডিপোজিশন অ্যান্ড ইরোশন এই দুটো পদ্ধতিতে ফর্মেশনটা হয়েছে। ডিপোজিশনটা শুরু হয়েছে প্রায় 75 মিলিয়ন ইয়ার্স আগে এবং লেয়ার্স অফ রক স্লোলি স্ট্যাকড হয়ে পাহাড়ের মতো আকৃতি নিয়েছে। এই ডিপোজিশন শেষ হয়েছে 28 মিলিয়ন ইয়ার্স আগে আর ইরোশন শুরু হয়েছে 5 লাখ ইয়ার্স আগে। আর এই ব্যাডল্যান্ডসে বিভিন্ন রক ফরমেশনের মাঝে যে ন্যারো চ্যানেলস অর ক্যানিয়ন্সগুলো দেখা যায়, এগুলো মূলত ইরোশন এবং বিভিন্ন ন্যাচারাল ফোর্সেস যেমন সি, রিভার, উইন্ড, ভলক্যানিক ইরেপশনের ফলে তৈরি হয়েছে। মজার ব্যাপার হলো এই ব্যাডল্যান্ডসের ইরোশন এখনও চলছে এবং এই রেটে চলতে থাকলে আগামী 5 লাখ ইয়ার্স পর ব্যাডল্যান্ডস কমপ্লিটলি ইরোডেড হয়ে যাবে। এই ব্যাডল্যান্ডস ন্যাশনাল পার্কটা নর্দার্ন অ্যান্ড সাদার্ন দুটো ইউনিটে ভাগ করা। আমরা মোস্ট ফেমাস নর্দার্ন ইউনিটে সিনিক লুপ রোড ধরে ঘুরে দেখব। এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট বা ওভারলুক রয়েছে। এতক্ষণ যে ভিউটা তোমাদের দেখালাম সেটা ছিল পিনাকল ওভারলুক। এবার আমরা এগিয়ে যাব এনশিয়েন্ট হান্টার্স এবং ইয়েলো মাউন্টসের দিকে। এই পুরো ব্যাডল্যান্ডসটা আমরা দুটো পর্বে দেখাবো। এনজয় করতে থাকো আমাদের এই অসাধারণ জার্নি। আঁকাবাঁকা এই লুপ রোডের প্রকৃতি আর এই র নেচার আমাদের মুগ্ধ করে রেখেছিল। এই ভিউ পয়েন্টটারই নাম এনশিয়েন্ট হান্টার্স ভিউ পয়েন্ট।
যেতে যেতে রাস্তায় হঠাৎ দেখি কিছু ওয়াইল্ড অ্যানিমালস আমাদের পথ অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছুটা কাছে গিয়ে বুঝলাম এরা হলো বিগ হর্ন শিপ। এই ব্যাডল্যান্ডসের ওয়াইল্ডারনেস এবং ওয়াইল্ড লাইফ দুটোই মনোমুগ্ধকর। বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমালস এখানে দেখতে পাওয়া যায়। আজকে তোমাদের বিগ হর্ন শিপ দেখালাম, আগামী পর্বে বাইসন, প্রেরি ডগস এবং আরও বেশ কিছু ওয়াইল্ড লাইফ দেখাবো। দেখতে দেখতে পৌঁছে গেলাম ইয়েলো মাউন্টস ওভারলুকে। এটা ব্যাডল্যান্ডসের ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল জিওলজিক্যাল ফরমেশন। ইয়েলো, পার্পল, গ্রে, রেডিশ কালার, তার সাথে হালকা স্নো এক অন্য মাত্রা দিয়েছে। যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করলাম। বাকি ব্যাডল্যান্ডসের সৌন্দর্য আগামী পর্বে শেয়ার করব। অবশ্যই দেখতে থাকো 1000 মাইলস।